হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো আমি বানাবো আজকে মোচার ঘন্ট। আজকে নয়, আজকে আমি রাত্রিবেলায় ছাড়িয়ে রাখছি মোচাগুলো। তো চলো ছাড়ানো যাক। দেখো মোচাগুলো আমি ছাড়িয়ে রেখে দিয়েছি, আর এদিকে শাশুড়ি মা কাটছে। এই দেখো মোচা আর একটুখানি বাকি আছে, ওটুকু ছাড়িয়ে নেবো। মোচাটা ছাড়ানোর পরে এটা সারা রাত জলে ভেজবে, হলুদ জলে ভেজানো থাকবে। এবার দেখো পরদিন সকালে এটা রান্নার জন্য আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি। হলুদ জলে ভেজানো যেটা ছিল মোচাটা, সেটা আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি একটু ভাপানোর জন্য। আর এদিকে কেটে নিয়েছি বেগুন, আলু, আর ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আমি ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার আমি মোচাটাকে দিয়ে দিলাম ভাপানোর জন্য, গ্যাসে বসিয়ে দিলাম। আর এই দেখো ভাপানো হয়ে গেছে, আমি জল ঝরতে দিয়ে দিয়েছি। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পরে, মোচাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি কড়াতে তেল দেওয়ার পরে মোচাগুলো হালকাভাবে নিংড়ে দিয়েছি। নিংড়ে এবার আমি মোচাগুলো দিয়ে দিচ্ছি, যেন মোচার মধ্যে জলটা না থাকে, কারণ ওর মধ্যে অনেকটা জল ধরে নেয়। তখন ওই জলটা আবার তেলে নাড়তে গিয়ে আবার সপ করে জলটা মরতে চায় না, তাই আমি একটু হালকাভাবে নিংড়ে নিয়েছি। এবার মোচাটা ভাজা ভাজা হয়ে যাবে। বেশি ভাজার দরকার নেই, অল্প একটু নাড়াচাড়া করলেই হবে। তো নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি নামিয়ে দেবো। আর আমার রান্না তো মানে তোমরা তো জানোই, অল্প তেল অল্প মশলা, একদম ঘরোয়া যেটাকে বলে নিত্য রান্না। আর এই দেখো দিয়ে দিয়েছি তেল, অল্প একটু তেল দিয়েছি। তেল দেওয়ার পরে বেগুন দিয়ে দিলাম। বেগুনগুলো একটু নাড়াচাড়া করে নেব। তো যাদের মনে হয় যে তেল মশলা অতটা না খাওয়া দরকার, তারা আমার রান্না অবশ্যই দেখতে পারো, কারণ অল্প তেলেও রান্না করা যায়। অল্প তেল অল্প মশলা, আমার রান্না মানেই একদম ঘরোয়া। তো চলো এরপরে এর মধ্যে আবার পুনরায় তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে 5 ফোড়ন দিয়েছি আর 2 শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। বা শুকনো লঙ্কা দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো দেওয়া হয়ে গেল। দেওয়ার পরে আলুগুলো একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পরে একটুখানি ফ্রাই হবে, একটু লাগা হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাপাতি। মশলা মানে আমার বেটে রাখা আদা রসুন বাটা, আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব একসাথে বাটা আছে, এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরে গুঁড়ো। এবার একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো চিনি। দিয়ে দেওয়ার পরে এবার আমি আবার নাড়াচাড়া করতে লাগবো। এবার একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। 2 মিনিটের মতো এমনি খোলাভাবে আমি নাড়াচাড়া করব, তারপরে দেবো ঢাকাটা। ঢাকা দেওয়ার কারণ হলো এর মধ্যে আমার এদিকে মশলাটা কষা হবে আর এদিকে আলুগুলো একটু সিদ্ধ হবে, দুটো কাজই একসাথে হবে আমার। আমি চেষ্টা করি শর্ট টাইমে রান্না, আর আমি সেটাই করি যেটা শর্টে হয়, কারণ আমি যদি আবার মশলা কষতে যাই, আবার আলাদা করে আলু সিদ্ধ করতে যাই, অনেকটা সময় লেগে যায়, তাই আমি মশলার সাথে আলু দিয়ে দিই যাতে সময়টা অল্প লাগে। এরপর দিয়ে দিলাম একটা মাছের মাথা, দিয়ে দিলাম মোচাগুলো দেওয়ার পরে বেগুনটা এখন দিই নাই, বেগুনটা দেখছিলাম গলে যাচ্ছে, তাই বেগুনটাকে তুলায় রাখা আছে। দেখো এই দেখো বেগুনটা আমি শেষের দিকে দেবো, 5 মিনিট আগে দেবো। বেগুনগুলো দিয়ে দেওয়ার পরে জল দিয়ে দিলাম। বেগুনগুলো আমি ভেবেছি 5 যখন আলুগুলো একটু হালকা সিদ্ধ হয়ে যাবে তখন আমি বেগুনগুলো দেবো, কারণ বেগুনগুলো প্রচুর পরিমাণে গলে যাচ্ছে, তাই বেগুন আমি দিই না এখন। বেগুন কয়েকটা বেগুন তুলে রেখে দিয়েছি, আর 1-2টো বেগুনের মধ্যে থেকেই গেছে। তো যাই হোক, এরপর আমার দেখো হয়ে গেছে সিদ্ধ। এরপর আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, আর বেগুন দেখতেই পাচ্ছ বেগুন কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি। তো 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। আমার তৈরি মোচার ঘন্ট। তো রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই জানাবে, আর নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই সেটাও কমেন্টে জানাবে। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা, ভালো থাকবেন সবাই।